সি পার্লের ইতিপূর্বে একটা অ্যানালাইসিস দিয়েছি। সেই অ্যানালাইসিস যে দেখাইছি এই শেয়ারটা বুলিশ, জাস্ট আর একটা ক্যান্ডেল আপ হলে সে বুলিশ হবে। অর্থাৎ এইখানে তখন হাইটা ছিল, এই হাইটা কিন্তু তখন হায়ার হাই হয়নি, এই হাই থেকে এই হাইটা হায়ার হয়নি। আজকের ক্যান্ডেলটা বর্তমান যে সুইং হাই আছে তার থেকে হাই, অর্থাৎ এখন এটাকে আমরা পারফেক্টলি বুলিশ বলতে পারি। আরেকটা বিষয় যে বর্তমান ক্যান্ডেলটা বলে যে এটা একটা বেয়ারিশ ফিলিপ ক্যান্ডেল, বর্তমান ক্যান্ডেলটা এটা একটা বেয়ারিশ ফিলিপ ক্যান্ডেল। তবুও এর একটা সম্ভাবনা আছে পিছনে ফিরে আসার। পিছনে ফিরে আসার সম্ভাবনা কেন বলছি, কারণ যখনই কোনো প্রাইস বোলিঙ্গার ব্যান্ডকে অতিক্রম করে, ঠিক যেমন এইখানে বোলিঙ্গার ব্যান্ডকে অতিক্রম করে উপরে ওঠে, তখন বোলিঙ্গার ব্যান্ড এফেক্ট এটাকে বলা হয়। বোলিঙ্গার ব্যান্ড এফেক্টের কারণে সে আবার পিছনে মিড বোলিঙ্গার ব্যান্ড অথবা অপোজিটে যে লোয়ার বোলিঙ্গার ব্যান্ড পর্যন্ত ফিরে আসতে পারে। এখনো সেই একই অবস্থা, এখনো প্রাইসটা আপার বোলিঙ্গার ব্যান্ড অতিক্রম করে গেছে। সুতরাং এটা 2-1 দিনের মধ্যে আবার সে পিছন দিকে ব্যাক করবে, এবং পিছন দিকে ব্যাক করে যতক্ষণ পর্যন্ত না মিড বোলিঙ্গার ব্যান্ডে সাপোর্ট পায় ততক্ষণ পর্যন্ত সে আর উপরে উঠতেছে না। সুতরাং যদিও এটা বুলিশ, কিন্তু এর বাই পজিশন বা বাই কন্ডিশন হলো এ যখন ব্যাক করার জন্য পজিশন নিবে। সো এটা বুলিশ ঠিকই, কিন্তু আমার মনে হয় এটা এখন বাই পজিশনে নাই। বাই পজিশনে নাই অর্থাৎ শেয়ারটা প্রাইসটা যখন মিড বোলিঙ্গার ব্যান্ডে সাপোর্ট পাবে তখন এটা একটা বাই পজিশনে আসবে। সো ভালো থাকুন, সাথে থাকার জন্য ধন্যবাদ। লাইক, কমেন্ট, শেয়ার করুন, এবং এভাবে মাঝে মাঝে কোনো শেয়ারের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আসসালামু আলাইকুম।